মাত্র 24 ঘন্টার ব্যবধানে মুদ্রার দুটো পিটি দেখলেন সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগে খেলতে নেমে বাংলাদেশের সাবেক অধিনায়ক আগের দিন ব্যাট হাতে 58 রান আর বোলিংয়ে 4 উইকেট শিকার করে দুবাই ক্যাপিটালসকে জিতিয়েছিলেন। একদিন না যেতেই সাকিবকে আবারও ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নামতে হয়। তবে ব্যাট বল কোনোটাই এবার সঙ্গ দিল না সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। হেরেছে তার দলও। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গতকাল রাতে সাকিবের দুবাই ক্যাপিটালস মুখোমুখি হয় বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্সের, যেখানে টসে জিতে আগে ব্যাট করতে নামা ক্যাপিটালস নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 141 রান তোলে। দলের পক্ষে গুলবাদিম নাইব সর্বোচ্চ 31 ও সেদিকুল্লাহ অটল 25 রান করেন। আর কেউই বলার মতো ইনিংস খেলতে না পারায় টেনে টুনে 140 অতিক্রম করে দুবাই ক্যাপিটালস। ম্যাচটিতে 5 নম্বরে ব্যাট করতে নেমে সাকিব খেলেছে 10 বল, বিনিময়ে করেছে মাত্র 7 রান। এর মধ্যে আবার একটি ছক্কার মারও রয়েছে। মোহাম্মদ নবীর বলে 6 হাঁকিয়ে পরের বলে একই প্রচেষ্টা ছিল সাকিবের, তবে এবার আর ঠিকঠাক হয়নি। ব্যাটের কানায় লেগে সেটি উড়ে গিয়ে জ্যাক ডোরানের হাতে ধরা পড়ে। এরপর দুবাই ক্যাপিটালস বোলিং এর আক্রমণটাও শুরু করে সাকিবকে দিয়ে। ব্যান ম্যাকডারমটের কাছে 2টি 4-এর বাউন্ডারি সহ ওই ওভারে তিনি দেন 10 রান। পরের 3 ওভারে সাকিব তো কোনো উইকেট পাননি, এর সঙ্গে রানের গতিও থামাতে পারেননি। হাত ঘুরিয়ে 4 ওভারে তিনি খরচ করে 34 রান।